এই জিহ্বা দ্বারা কোরআন তিলাওয়াত করব, এই জিহ্বা দ্বারা জিকির করব, এই জিহ্বা দ্বারা দুরুদের আমল করব, এই জিহ্বার দ্বারা ইস্তেগফারের আমল করব, এই জিহ্বার দ্বারা সত্য কথা বলবো, এই জিহ্বার দ্বারা সত্য সাক্ষী দেব, এই জিহ্বার দ্বারা ন্যায়ের কথা বলবো, এই জিহ্বার দ্বারা মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, এই জিহ্বা দিয়ে কোনোদিন গীবত করব না, এই জিহ্বা দিয়ে কোনোদিন চগলখড়ি করব না, এই জিহ্বা দিয়ে কোনোদিন কটু কথা বলবো না, এই জিহ্বা দিয়ে কোনোদিন কাউকে গালি দিব না, এই জিহ্বা দিয়ে আল্লাহর নাফরমানিমূলক কোনো কথা বলবো না, রাসূলের নাফরমানি হয় এমন কোনো কথা বলবো না, এই জিহ্বা দ্বারা এমন কথা বলবো না যেই কথা বললে আমলনামা গুনাহ লেখা হয়। রাসূল বলেন যদি জিহ্বার হেফাজত করার জিম্মাদারি আমাকে দিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। নবী দ্বিতীয় নম্বরে বলেন যদি দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি আমাকে দিতে পারো, এই লজ্জাস্থান দ্বারা কোনোদিন কি করবা না, গুনাহ করবা না, জিনা ব্যভিচার করবা না, বিয়ের আগেও করবা না, পরও করবা না। আল্লাহর হাবিব বলেন তাহলে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। এরে ভাই আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করি, অতীত জীবনে কত মিথ্যা কথা বললাম, কত মিথ্যা সাক্ষী দিলাম, কত সত্য ঘটনাকে মিথ্যা ঘটনা বানাইলাম, কত মিথ্যা ঘটনাকে সত্যে পরিণত করলাম। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলে উকিল যারা, তারা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? তাই সাবধান সাবধান। আল্লাহর হাবিব বলেন মিথ্যার থেকে বাঁচো, মিথ্যার থেকে নিজেকে রক্ষা করো। নবী বলেন যদি সত্য বলার ওয়াদা আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহর হাবিব দুই নম্বরে বলেন হে আমার উম্মতরা শোনো, যদি ওয়াদা পূরণ করার ওয়াদা আমাকে দিতে পারো, ওয়াদা পূরণ করার অঙ্গীকার যদি আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা দিলাম। নবী তিন নম্বরে বলেন যদি আমানত হেফাজত করার অঙ্গীকার আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার কি করলাম, ওয়াদা করলাম। নবীজি চার নম্বরে বলেন যদি লজ্জাস্থানের হেফাজত করার জিম্মাদারি আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা দিলাম। পঞ্চম নম্বরে নবী বলেন যদি দুইটা চোখ হেফাজত করার জিম্মাদারি আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা করলাম। কোন ছেলে যদি ইসলাম পালন করতে যায় বাবার কারণে ধিক্কারের শিকার হয়, বলেন তো সেটার সমাধান আল্লাহ রাখছে কি রাখে না ভাইয়ারা আমার? বাবা ইসলাম মানে না, বলে ভাই তুমি ইসলাম থেকে দূরে সরে যেও না। বাবা নামাজ পড়ে না, বলে তুমি নামাজ থেকে দূরে সরে যেও না। এবার আসেন হে আমার পর্দার আড়ালের মা, আপনি ইসলাম পালন করেন, আপনি ইসলামের পথে চলেন, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়তে চেষ্টা করেন, আপনি পর্দা করতে চেষ্টা করেন, স্বামীর বন্ধুদের সামনে যান নাই, স্বামীর বন্ধুদের সাথে কথা বলেন নাই, বেপরদায়ী হয়ে আপনার তালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই এদের সামনে আপনি যান না। তার জন্য স্বামী আপনাকে তিরস্কার করে, স্বামী আপনাকে বকাঝকা করে, স্বামী আপনার বিরোধিতা করে, স্বামী আপনার বিরুদ্ধে লেগে আছে, আপনার পাড়া প্রতিবেশী আপনার দিকে ভালো দৃষ্টিতে তাকায় নাই, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে, আপনাকে কথার কথা বলে, নতুন মুসল্লি হয়ে গেছে, নতুন আল্লাহওয়ালা হয়ে গেছে, কথা বলেন, এমন কথা বলে কি বলে না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। অপর্দার আড়ালের মা, আমি আপনাদেরকে শুধু ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি। ফেরাউনের স্ত্রী আসিয়া, তার স্বামী কিন্তু অনেক বড় জালিম ছিল। ওই জালিমের ঘরে থাইকাও আসিয়া গোপনে গোপনে ঈমান এনে ইসলাম পালন করে দুনিয়াতে জান্নাত কামাই করেছে, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? তাই মা বোনেরা আমার, সাবধান সাবধান। আপনার স্বামী দিয়ে আপনার কথা না শুনে, স্বামী যদি ইসলাম পালন না করে, স্বামী দিয়ে আপনাকে ইসলাম পালনে বাধা দেয়, তারপরে ইসলাম সারা যাবে না, পর্দা করা সারা যাবে না, নামাজ পড়া বন্ধ করা যাবে না, কোরআন তিলাওয়াত করা বন্ধ করা যাবে না, বেগানা পুরুষের সাথে দেখা করা যাবে না, বেগানা পুরুষের সাথে কথা বলা যাবে না, বেগানা পুরুষের সামনে আপনার স্বামীর পরিচিত যারা বন্ধু যারা, তারা আসলে নাস্তা নিয়ে যাওয়া যাবে না, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? তাই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মাজলুম স্ত্রীর জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার মধ্যে উপদেশে রাখছে কি রাখে না? কথা বলেন না? হ্যাঁ, এবারে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কোন স্বামী যদি ইসলাম পালন করতে যায় বিভিন্ন ধরনের বাজে মন্তব্যের শিকার হয়, স্বামী ইসলাম পালন করে, স্বামী নামাজ পড়ে, স্বামী রোজা রাখে, স্বামী কোরআন তেলাওয়াত করে, স্বামী পর্দা করে, স্বামী মসজিদে যায়, স্বামী হক পথে চলতে চায়, কিন্তু স্ত্রী হক পথে চলে না, স্ত্রী হক পথে থাকতে চায় না, স্ত্রী পর্দা করতে চায় না, স্ত্রী ভালো পথে থাকতে চায় নাই, কিন্তু মানুষ স্বামীকে বিভিন্নভাবে টিটকারি করে, মস্কারি করে, তিরস্কার করে। তুমি নামাজ পড়ো, তোমার বউ নামাজ পড়ে না, তুমি রোজা রাখো, তোমার বউ রোজা রাখে না, তুমি পর্দা করো, তোমার বউ পর্দা করে না, তুমি হুজুরগিরি করো, তোমার ঘরের মধ্যে পর্দা নাই, বলেন এমন
এমন কথা বলে কি বলে না ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা তুমি মনে রাখো, তোমার স্ত্রী তোমার কথা না মানার কারণে, তোমার স্ত্রী ইসলাম না মানার কারণে মানুষ তোমাকে তিরস্কার করে, মানুষ তোমাকে নিয়ে মস্কারি করে। আল্লাহ তাআলা বলেন এটার দ্বারা তোমার মনে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই। এরে আমার বান্দা তুমি নূহ নবীর দিকে তাকাও, এরে আমার বান্দা তুমি লূত নবীর দিকে তাকাও। পৃথিবীতে একজন নবী আসছেন যার নাম হলো লূত আলাইহিস সালাম। লূত নবীর স্ত্রী লূত নবীর ধর্ম মানে নাই। যখন লূত নবীর ঘরের মধ্যে কোনো মেহমান আসতো, তখন লূত নবীর স্ত্রী ওই লূত নবী বিরোধী পার্টি যারা, লূত নবীর শত্রু যারা, দুশমন যারা, তাদেরকে ডেকে এনে লূত নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করাইতো। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অপরদিকে নূহ আলাইহিস সালাম তিনি একজন জলিল কদর পয়গম্বর ছিলেন, কিন্তু তিনার স্ত্রীও তিনার ধর্ম মানে নাই, তিনার স্ত্রীও তিনাকে মানে নাই, নবী বলে স্বীকৃতি দেয় নাই। তাই মনে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই। এরে ভাই তুমি নিজে ইসলাম পালন করো, তুমি নিজে ইসলামের পথে চলো, তোমার স্ত্রীকে বুঝাও। যদি আল্লাহ কপালে হেদায়েত রাখে সে হেদায়েত গ্রহণ করবে, আর যদি কপালে হেদায়েত না থাকে সে হেদায়েত গ্রহণ করবে না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাই বলে মানুষের কথা ইসলাম ছেড়ে দেওয়া যাবে না, মানুষের কথা ইসলাম পালন করা বন্ধ করে দেওয়া যাবে না। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথা শেষের দিকে নিয়ে আসছি। এবার যদি আপনার আত্মীয় স্বজনের মধ্য থেকে তারা ইসলাম পালন না করে, আপনি ইসলাম পালন করেন ভালোভাবে। এখানে একটা কথা মনে রাখেন, দেখবেন যেই বংশের মধ্যে একটা ছেলে মাদ্রাসায় পড়েছে, যেই বংশের মধ্যে, যেই ফ্যামিলির মধ্যে একটা ছেলে মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, একটা ছেলে আলেম হয়েছে, ওই ছেলেটা জানে ওই বংশের মধ্যে চলা যে কত কষ্ট। ভাইয়ারা আমার, পর্দা করলে অমক ভুইনে পছন্দ করে না, পর্দা করলে অমক খালায় পছন্দ করে না, পর্দা করলে অমক খালু পছন্দ করে না, পর্দা করলে দাদা দাদি পছন্দ করে না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আপনার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, জিনা শুরু হয় চক্ষু দিয়ে, আর জিনা শেষ হয় লজ্জাস্থান দিয়ে। এই জন্য আল্লাহ বলেন, নবীও বলেন, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো। যদি তোমরা তোমাদের চক্ষুর হেফাজত করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা বান্দিরা, যদি তোমরা তোমাদের চক্ষুর হেফাজত করতে পারো, তাহলে তোমরা জিনার মতন গরিগিত কাজ, পাপের মধ্যে গরিগিত পাপ, পাপের মধ্যে সবচেয়ে শক্ত পাপ, পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ, যেই পাপের নাম হলো জিনা, আল্লাহ তাআলা তোমাদেরকে জিনার থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যদি আমি আর আপনি, আমার আপনার এই চক্ষুকে গুনার থেকে হেফাজত করতে পারি, কোন বেগানা পুরুষ যদি কোনো বেগানা নারীর দিকে না তাকিয়ে তার চক্ষুকে হেফাজতে রাখতে পারে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে এমন ইবাদত করার শক্তি দান করবে, এমন ইবাদত করার তৌফিক দিবে, যে ইবাদতের মজা সে তার অন্তরের মধ্যে অনুভব করবে। বলি সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من مسلم ينظر إلى محاسن امرأة أول مرة। আমার আপনার নবী বলেন, যদি কোন মুসলমান পুরুষের দৃষ্টি হঠাৎ করে কোন সুন্দরী রূপসী নারীর দিকে পড়ে যায়, আপনি দোকানে বসে আছেন, পাশে দিয়ে সুন্দরী রূপসী একটা নারী যাচ্ছে, হঠাৎ করে আপনার নজর যদি তার দিকে চলে যায়, অথবা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, অথবা আপনি বাজারে যাচ্ছেন, আল্লাহর হাবিব বলেন এমনই সময় যদি তোমার দৃষ্টি কোনো সুন্দরী রূপসী নারীর প্রতি চলে যায়, কোন বেগানা সুন্দরী নারীর প্রতি যদি তোমার দৃষ্টি চলে যায়, আল্লাহর হাবিব বলেন দৃষ্টি চলে যাওয়ার পরে সুম্মা ইয়াগুদ্দু বাসারাহুম, তারপরে বান্দা আল্লাহকে ভয় করে তার দৃষ্টিটা অবনত করে ফেলল। সুন্দরী নারী দেখে, সুন্দরী নারী ভেবে সে তার দিকে তাকিয়ে থাকে না, সে তার দৃষ্টিটা অবনত করে ফেলল, সে তার দৃষ্টিটা নিচুগামী করে ফেলল।
সে তার চক্ষুকে কি করল নিচুগামী করে ফেলল আল্লাহর হাবিব বলেন ইল্লা আহদাসাল্লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা ফি কলবিহি আল্লাহ তাআলা তাকে এমন ইবাদত করার শক্তি দিবেন আল্লাহ তাআলা তাকে এমন ইবাদত করার তৌফিক দিবে নবীজি বলেন যে ইবাদতের মজা সে অন্তরে পাবে ইবাদতের স্বাদ সে অন্তরে আস্বাদন করবে এরপরে দাঁড়ালের মা হে আমার যুবক ভাইরা নবীজির হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন আমাদের সমাজে বহু নামাজি আছে কিন্তু নামাজ পড়ে মজা পায় না বহু রোজাদার আছে কিন্তু রোজা রাখে মজা পায় না বহু দানবীর আছে দান করে কিন্তু মজা পায় না বহু তাহাজ্জুদ গুজার আছে তাহাজ্জুদ পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে মজা পায় না বহু কোরআন তিলাওয়াতের কারি আছে কোরআন তিলাওয়াত করে কিন্তু কোরআন তিলাওয়াত করে মজা পায় না হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার ইবাদতের একটি মজা আছে ইবাদতের একটি স্বাদ আছে মানুষ যেইভাবে খানা খেয়ে মজা পায় মানুষ যেইভাবে বিভিন্ন বস্তু পান করে মজা পায় আল্লাহর হাবিব বলেন ইবাদতের একটা মজা আছে সুবহানাল্লাহ নবীজি বলেন ওই ইমানদার নারী পুরুষ ইবাদতের মজা পাবে যে ইমানদার নারী পুরুষ তার চক্ষুকে হেফাজত করতে পারে এরে ভাই তুমি আজকের থেকে ওয়াদা করো আজকের পর থেকে আমি মোবাইলে কোনো বেগানা ছবি দেখব না মোবাইলে কোনো হারাম ছবি দেখব না বাস্তব কোনো হারাম নারীর দিকে তাকাবো না বাস্তব কোনো বেগানা নারীর দিকে আমি তাকাবো না আল্লাহর হাবিব বলেন তুমি যদি তোমার চক্ষুর হেফাজত করতে পারো তুমি যদি তোমার দুইটা দৃষ্টির হেফাজত করতে পারো এই চক্ষু দ্বারা দেখে দেখে বেগানা নারীর দিকে যদি তুমি চক্ষুর মজা না নাও যদি আল্লাহকে ভয় করে চক্ষুকে হেফাজত করতে পারো আল্লাহ তোমার অন্তরে ইবাদতের মজা সৃষ্টি করে দিবে যেই মজা তুমি পৃথিবীর কোনো খাবারের মধ্যে পাইবা না যেই মজা তুমি পৃথিবীর কোনো খেলাধুলার মধ্যে পাইবা না যেই মজা তুমি কোনোদিন বন্ধুদের আড্ডায় গেলে পাইবা না যেই মজা তুমি কক্সবাজার ঘুরতে গেলে পাইবা না যেই মজা যেই স্বাদ তুমি পৃথিবীর কোনো খাবারের মধ্যে পাইবা না আল্লাহ তোমার ইবাদতে এত মজা তৈরি করে দিবে বলে সুবহানাল্লাহ হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার তাহলে বলেন তো আমার আপনার চোখের হেফাজত করার দরকার আছে নাকি নাই ভিন্ন হাদিসের মধ্যে আসছে আমার আপনার নবী বলেন যারা তাদের চক্ষুকে হেফাজত করে যে ইমানদার নারী পুরুষ তাদের চোখের হেফাজত করে এই চোখ দিয়ে অন্যায় করে না এই চোখ দিয়ে অন্যায়ের জিনিস দেখে না এই চোখ দিয়ে গুনার বস্তু দেখে না নবীজি বলেন আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে সুবহানাল্লাহ قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل عين باقية يوم القيامة আমার আপনার নবী বলেন কিয়ামতের দিন প্রতিটা মানুষ কান্না করবে কিয়ামতের দিন প্রতিটা চক্ষু কান্না করবে নবীজি বলেন ইল্লা আইনুন গদ্দাতু আম্মা হারিমিল্লাহ তবে ওই চক্ষুওয়ালা মানুষ কিয়ামতের ময়দানে কান্না করবে না যেই মানুষগুলো দুনিয়াতে থাকতে তাদের চোখ দিয়ে হারাম বস্তু দেখে না এই চোখ দিয়ে হারাম বস্তু দেখে না এই চোখ দিয়ে হারাম জিনিস দেখে না কোনো বেগানা নারী বেগানা পুরুষকে দেখে না কোনো বেগানা পুরুষ বেগানা নারীকে দেখে না আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি দুনিয়াতে থাকতে তার দুইটা চক্ষুকে হারাম থেকে হেফাজত করেছে এই চোখ কিয়ামতের ময়দানে কাঁদবে না চিল্লায়া বলি সুবহানাল্লাহ নবীজি বলেন এমন কোন চক্ষু নাই যেই চক্ষু কিয়ামতের ময়দানে কান্না করবে না নবীজি বলেন এমন কোন চক্ষু নাই যেই চক্ষু কিয়ামতের ময়দানে চোখের পানি ছাড়বে না প্রতিটা মানুষ কিয়ামতের ময়দানে কান্না করবে প্রতিটা মানুষ কিয়ামতের ময়দানে কান্না করবে নবীজি ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন জাহান্নামীরা কাঁদতে কাঁদতে তাদের চোখ দিয়ে রক্ত বের হবে কিন্তু নবীজি বলেন ওই চক্ষু কিয়ামতের ময়দানে কাঁদবে না যেই চক্ষু দুনিয়াতে থাকতে হারাম বস্তু দেখে নাই নবীজি 2 নম্বরে বলেন ওয়া আইনুন সাহিরাত সাবিলিল্লাহ দ্বিতীয় নম্বরে যেই চক্ষু আল্লাহর পথে পাহারাদারি করতে যে জাগ্রত থেকেছে যেই চক্ষু আল্লাহর পথে পাহারাদারি করতে যে জাগ্রত থেকেছে মুজাহিদিনে কেরামের একটি দল শুয়ে শুয়ে ঘুমায় আর একটা দল দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে পাহারাদারি করে আল্লাহর হাবিব বলেন এমন চক্ষুওয়ালা যারা এরাও কিয়ামতের ময়দানে কাঁদবে না বলি সুবহানাল্লাহ
নবীজি ৩ নম্বরে বলেন ওয়া আইনুন খরাজা মিনহা মিথলু রাসিজ যুবাবি মিন খাশিয়াতিল্লাহ। নবীজি ৩য় নম্বরে বলেন ওই চক্ষুওয়ালা মানুষগুলো কিয়ামতের ময়দানে কাঁদবে না, ওই চোখওয়ালা মানুষগুলো কিয়ামতের ময়দানে কান্না করবে না, যারা দুনিয়াতে থাকতে আল্লাহর ভয়ে তাদের চোখের পানি ছেড়ে কান্না করেছিল। আল্লাহর হাবিব বলেন কি পরিমাণ পানি ছেড়ে কান্না করেছে? নবীজি বলেন ওয়া আইনুন খরাজা মিনহা মিথলু রাসিজ যুবাব। একটা মাছির মাথার মধ্যে কি পরিমাণ পানি থাকতে পারে ভাইয়ারা আমার? নবীজি বলেন এই পরিমাণ পানিও যদি কেউ ছেড়ে আল্লাহর ভয়ে কান্না করে থাকে, আল্লাহর আযাবের কথা স্মরণ করে, গজবের কথা স্মরণ করে, পরকালে জাহান্নামের শাস্তির কথা স্মরণ করে, অথবা কবরের শাস্তির কথা স্মরণ করে, আল্লাহর হাবিব বলেন কোন বান্দা বান্দি যদি দুনিয়াতে থাকতে একটা মাছির মাথার মধ্যে যেই পরিমাণ পানি থাকে, এই পরিমাণ পানিও যদি কারো চোখ দিয়ে নির্গত হয়, নবীজি বলেন এমন ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ১ নম্বরে জানতে পারলাম যারা চোখের হেফাজত করবে তারা ইবাদতের মজা অন্তরে পাবে। ২য় নম্বরে জানতে পারলাম যারা চোখের হেফাজত করবে তারা কিয়ামতের ময়দানের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি পাবে, নাজাত পাবে। কিয়ামতের ময়দানে তারা নাজাত পাবে, মুক্তি পাবে, তারা জাহান্নামে যাবে না। এই মানুষগুলাকে আল্লাহ তাআলা নিরাপত্তার জীবন দান করবেন। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে নিরাপদে রাখবে। অপরে বন্ধন আসছে আমার আপনার নবী বলেন যারা তাদের চক্ষুর হেফাজত করবে, হে পর্দার আড়ালের মা বোনেরা, এই চোখ দিয়া মোবাইলে কত গুনার বস্তু দেখো, এই চোখ দিয়া মোবাইলে কত গুনার জিনিস দেখো। হে পর্দার আড়ালের মা, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে কখনো এক এক সময় এক একটা অপশনে যে বিভিন্ন গুনার বস্তু দেখো। আল্লাহর হাবিব কত সুন্দর কথা বলেন, যেই নারী পুরুষ তার চক্ষুকে হেফাজত করবে, হারাম থেকে বাঁচাইবে, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন কে আমার ইমানদার উম্মতরা শোনো, হে আমার ইমানদার উম্মতরা শোনো, যদি তোমরা তোমাদের দুইটি চক্ষুকে হেফাজত করার জিম্মাদারি আমি নবীকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মুস্তাদে আহমদের বন্ধনে আসছে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আপনার নবী বলেছেন ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আযমাল্লাকুমুল জান্নাহ। নবী বলেন হে আমার উম্মতেরা, যদি তোমরা 6টা জিনিসের হেফাজত করার জিম্মাদারি আমি মুহাম্মদকে দিতে পারো, আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। নবীজি 1 নম্বরে বলেন উসতুকু ইদা হাদাসতুম, যখনই কথা বলবে তখন সত্য কথা বলবে। 2 নম্বরে বলেন ওয়াউফু ইদা ওয়াআদতুম, যখনই ওয়াদা করবে ওয়াদা পূরণ করবে। 3 নম্বরে বলেন ওয়াদু ইদা তুমিনতুম, যখন আমানত রাখবে আমানত কি করবে? হেফাজত করবে, আমানত আদায় করে দিবে। 4 নম্বরে বলেন ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবে। 5 নম্বরে বলেন ওয়াগুদ্দু আবসারাকুম, রাসূল বলেন 5 নম্বরে যদি 2টা চক্ষুর হেফাজত করতে পারো। 6 নম্বরে নবীজি বলেন ওয়াকুফু আইদিয়াকুম, যদি 2টা হাতকে গুনার থেকে বাঁচাইতে পারো। এই 6 কাজ যদি করার জিম্মাদারি আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি দিলাম। বলি সুবহানাল্লাহ। কয়টা কথা বললেন একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না কয়টা ভাইয়ারা আমার? 1 নম্বরে আমার আপনার নবী বলেন কথা বললেই সত্য কথা বলবা। এরে ভাই, আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করি। অতীত জীবনে কত মিথ্যা কথা বললাম, কত মিথ্যা সাক্ষী দিলাম, কত সত্য ঘটনাকে মিথ্যা ঘটনা বানাইলাম, কত মিথ্যা ঘটনাকে সত্যে পরিণত করলাম। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা বলে উকিল যারা, তারা, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তাই সাবধান সাবধান। আল্লাহর হাবিব বলেন মিথ্যার থেকে বাঁচো, মিথ্যার থেকে নিজেকে রক্ষা করো। নবী বলেন যদি সত্য বলার ওয়াদা আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহর হাবিব 2 নম্বরে বলেন হে আমার উম্মতরা শোনো, যদি ওয়াদা পূরণ করার ওয়াদা আমাকে দিতে পারো, ওয়াদা পূরণ করার অঙ্গীকার যদি আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা দিলাম। নবী 3 নম্বরে বলেন যদি আমানত হেফাজত করার অঙ্গীকার আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার কি করলাম? ওয়াদা করলাম। নবীজি 4 নম্বরে বলেন যদি লজ্জাস্থানের হেফাজত করার জিম্মাদারি আমাকে
দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা দিলাম। পঞ্চম নাম্বার নবী বলেন, যদি দুইটা চোখ হেফাজত করার জিম্মাদারি আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা করলাম। 6 নম্বরে নবীজি বলেন, এই দুইটা হাত যদি গুনার থেকে হেফাজত করার ওয়াদা আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে আমাদেরকে আমাদের দুটি চক্ষুকে গুনার থেকে বাঁচাইতে হবে। এই চোখ দ্বারা গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা এটাই বলেন, হে নবী আপনি বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আপনি ইমানদার পুরুষদেরকে বলুন তারা যাতে তাদের চক্ষুকে হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তাহলে তারা দুনিয়াতে পবিত্র জীবন লাভ করবে, মরার পর আমি আল্লাহ তাদেরকে পবিত্র জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আপনি বর্তমান সময়ে তাকিয়ে দেখেন, সমাজের দিকে তাকান, রাষ্ট্রের দিকে তাকান, পুরো পৃথিবীর দিকে আপনি তাকান, এই দুইটা অঙ্গের দ্বারাই মানুষ বর্তমানে সবচেয়ে বেশি গুনাহ করে থাকে। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই চক্ষু দ্বারা মানুষের জীবনে গুনাহ শুরু হয়। আল্লাহর হাবিব বলেন, লজ্জাস্থান দ্বারা গুনাহ কি হয়? শেষ হয়। এরে ভাই, বর্তমান সমাজে তো জিনা, ব্যভিচার, দর্শন, পরকিয়া চলছে তো চলছে, চলছে তো চলছে। আমার মনে হয় এমন কোন ঘরে নাই যেই ঘরের মধ্যে জিনা হয় না, এমন কোন বাড়ি নাই যেই বাড়ির মধ্যে জিনা হয় না, এমন কোন ওয়ার্ড নাই যে ওয়ার্ডের মধ্যে জিনা হয় নাই, এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নের মধ্যে জিনা হয় নাই। এক কথা, পুরা পৃথিবীর মধ্যে আজকে জিনার বাজার গরম। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? বর্তমান সময়ে দেখবেন অবৈধ প্রেমের নামে, ভালোবাসার নামে বিয়ের কথা বলে ক্লাস প্রাইমারি থেকে প্রেম প্রীতি ভালোবাসা শুরু হয়, সারা জীবন অবৈধভাবে উঠা বসা, চলাফেরা, মিলন, এখানে সেখানে দেখা সাক্ষাৎ, এখানে সেখানে আসা যাওয়া, এখানে সেখানে যাওয়া, শেষ পর্যন্ত বিয়ে করে না এমন কিছু লম্পট ছাত্র আছে নাকি না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বর্তমান সমাজে শুধু জিনার জিনা, জিনার জিনা। আমার কথা রাগ করবেন না। দেখেন বর্তমান সমাজ আজকে বিচারক কারা ভাইয়ারা আমার? বিচার করতে যাচ্ছে কারা ভাইয়ারা? যারা সমাজের মধ্যে চরিত্রহীন, যাদের চরিত্র বলতে কিচ্ছু নাই, যেই মানুষগুলা সদা সর্বদা মদ পান করেন, যারা জুয়া খেলায়, যারা রাত্র অন্ধকারে ইয়াবা, হিরিয়ন, বাবা, ডাইল, গাঁজা, ট্যাবলেট খায়, যেই মানুষগুলা সদা সর্বদা অন্যায়, অনাচার, ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে, 24টা ঘন্টাই তারা গুনার পাপের মধ্যে লিপ্ত থাকে, জিনা ব্যভিচার করে, অন্যায় অনাচার করে, সারাটা জীবন জিনা করে কাটাইলো, বিয়ের আগেও জিনা করে কাটাইলো, বিয়ের পরও তারা জিনার মধ্যে লিপ্ত। এই মানুষগুলাই দেখবেন সমাজে বিচারক। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটা কিয়ামতের আলামত। আবার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, নবীজি বলেছেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময় তোমাদের নেতা হবে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ যারা, তোমাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন যারা, তোমাদের মধ্যে সবচেয়ে লম্পট যারা, তোমাদের মধ্যে সবচেয়ে ইতরে যারা, তোমাদের মধ্যে মদ করে যারা, গাঁজা করে যারা, ইয়াবা করে যারা, জিনা করে যারা, সারাটা জীবন জিনার জিনা, জিনার জিনা, জিনা করে কাটাইছে, এই মানুষগুলা হবে তোমাদের সমাজের কর্ণধার, এই মানুষগুলা হবে তোমাদের সমাজের নেতা, এই মানুষগুলা হবে তোমাদের সমাজের বিচারক। কথা বলেন ঠিক না বেঠি ভাইয়ারা আমার, বন্ধুরা আমার? তাহলে আল্লাহ তাআলা ইমানদার পুরুষদেরকে বললেন, তোমরা তোমাদের চোখের হেফাজত করো। আল্লাহ তাআলা ইমানদার নারীদেরকে বললেন, তোমরা তোমাদের চোখের হেফাজত করো। আল্লাহ ইমানদার পুরুষদেরকে বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আবার ইমানদার নারীদেরকে বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহ বলেন, যদি দুনিয়ার জীবনে তোমরা এই দুইটা জিনিসের হেফাজত করতে পারো, এই দুইটা অঙ্গের হেফাজত করতে পারো, আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী বলেন, তোমরা দুনিয়াতে পবিত্র জীবন লাভ করবে, মরার পর আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস আছে, আমার আপনার নবী বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লাহইহি ওয়া মা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। নবী বলেন যে আমার উম্মত দুইটা অঙ্গের হেফাজত করার জিম্মাদারি আমাকে দিতে পারবে। আল্লাহর হাবিব বলেন, এক নম্বরে যে তার দুই ঠোঁটের মধ্যবর্তী একটা জিহ্বা আছে, এই জিহ্বার হেফাজত করার জিম্মাদারি আমাকে দিতে পারবে। দুই নম্বরে দুই রানের মধ্যবর্তী যে লজ্জাস্থান আছে, আল্লাহর হাবিব বলেন এই লজ্জাস্থানের হেফাজত করার জিম্মাদারি যে আমাকে দিবে। নবী বলেন, আজমাল লাহুল জান্নাহ,
আজমান লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অঙ্গ কয়টা একটু আওয়াজ দেয়া বলেন, আরো জোরে বলেন না কয়টা ভাইয়ারা আমার? দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গা, এটার নাম হলো জিহ্বা। দ্বিতীয় নম্বরে দুই রানের মধ্যবর্তী জায়গা, এটার নাম হলো লজ্জাস্থান। আল্লাহর হাবিব বলেন এই দুইটা অঙ্গের হেফাজত করার জিম্মাদারি যে কখন করতে পারবে, আমি মুহাম্মদকে যে এই নিশ্চয়তা দিতে পারবে, ওগো আল্লাহর হাবিব আমি আমার জিহ্বাটা হেফাজত করতে পারবো, ওগো আল্লাহর হাবিব আমি আমার লজ্জাস্থানের হেফাজত করতে পারবো। এই জিহ্বা দ্বারা কোরআন তিলাওয়াত করব, এই জিহ্বা দ্বারা জিকির করব, এই জিহ্বা দ্বারা দুরূদের আমল করব, এই জিহ্বার দ্বারা ইস্তেগফারের আমল করব, এই জিহ্বার দ্বারা সত্য কথা বলবো, এই জিহ্বার দ্বারা সত্য সাক্ষী দেব, এই জিহ্বার দ্বারা ন্যায়ের কথা বলবো, এই জিহ্বার দ্বারা মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, এই জিহ্বা দিয়ে কোনোদিন গীবত করব না, এই জিহ্বা দিয়ে কোনোদিন চুগলখড়ি করব না, এই জিহ্বা দিয়ে কোনোদিন কটু কথা বলবো না, এই জিহ্বা দিয়ে কোনোদিন কাউকে গালি দিব না, এই জিহ্বা দিয়ে আল্লাহর নাফরমানিমূলক কোনো কথা বলবো না, রাসূলের নাফরমানি হয় এমন কোনো কথা বলবো না, এই জিহ্বা দ্বারা এমন কথা বলবো না যেই কথা বললে আমলনামা গুনাহ লেখা হয়। রাসূল বলেন যদি জিহ্বার হেফাজত করার জিম্মাদারি আমাকে দিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। নবী দ্বিতীয় নম্বরে বলেন যদি দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি আমাকে দিতে পারো, এই লজ্জাস্থান দ্বারা কোনোদিন কি করবা না, গুনাহ করবা না, জিনা ব্যভিচার করবা না, বিয়ের আগেও করবা না, পরও করবা না। আল্লাহর হাবিব বলেন তাহলে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একটু চিন্তা করে দেখেন এই দুইটা অঙ্গের দাম কত ভাইয়ারা আমার। নবী বলেন এই দুইটা অঙ্গকে হেফাজত করবা, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। অথচ বর্তমান সময়ে এই দুইটা অঙ্গই আমাদের মধ্যে সবচেয়ে বেশি পাপে জড়িত, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, কথা ওই দিকে যাচ্ছে না, কথা লম্বা হয়ে যাচ্ছে। আসেন অপরে বন্ধনে আসছেন, আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে বলেন হে আমার বান্দারা বান্দিরা শোনো, একটা বেগানা পুরুষ একটা বেগানা নারীর দিকে তাকাইলে, একটা বেগানা নারী একটা বেগানা পুরুষের দিকে তাকাইলে আল্লাহ বলেন কি পরিমাণ গুনাহ হয় জানো? আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দিকে জানিয়ে দিচ্ছেন একটা কুদৃষ্টির পরিণাম কত ভয়াবহ। নবী বলেন আল্লাহ তাআলা বলেন আন-নাজরুস সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নবীজি বলেন শোনো, ইবলিসের বিষাক্ত তীর সমূহের মধ্য থেকে একটা তীর হলো বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকানো, বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকানো, বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকানো। রাসূল বলেন শয়তানের বিষাক্ত তীর সমূহের মধ্য থেকে এটা হলো একটা তীর। আমি যখন বেগানা নারীর দিকে তাকাই, বেগানা নারী যখন আমার দিকে তাকায়, আপনি যখন বেগানা নারীর দিকে তাকান, বেগানা নারী যখন আপনার দিকে তাকায়, আল্লাহর হাবিব বলেন এটা হলো শয়তানের বিষাক্ত তীর সমূহের মধ্য থেকে একটা তীর। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। ভাইয়ারা আমার বন্ধুরা আমার, কোন মুজাহিদ যদি কারো দিকে তীর নিক্ষেপ করে আর ওই তীরটা যদি তার লক্ষ্য বস্তু অনুযায়ী যদি নিক্ষিপ্ত হয়ে যায়, বলেন তো সে কি আর দুনিয়াতে বাঁচতে পারবে? ভাইয়ারা আমার, যদিও বাঁচে কিন্তু সে ক্ষতবিক্ষত হবে, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? বলেন সে ক্ষতবিক্ষত হবে কিনা? আল্লাহর হাবিব বলেন যখনই কোনো বেগানা নারী বেগানা পুরুষ বেগানা পুরুষ বেগানা নারীর দিকে কুদৃষ্টি দেয়, রাসূল বলেন এটা হলো শয়তানের বিষাক্ত তীর সমূহের মধ্য থেকে একটা তীর। আল্লাহ তাআলা তারপরে বলেন হে আমার বান্দারা বান্দিরা শোনো, মান তারাকা মিম্মা খাফাতি আবদালতুহু ঈমানা ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। যে বান্দা বান্দি আমাকে ভয় করে, কাকে ভয় করে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না কাকে ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা বলেন যেই বান্দা বান্দি আমাকে ভয় করে, নবী বলেন আল্লাহ বলেন মান তারাকাহা মিম্মা খাফাতি, যে আমি আল্লাহকে ভয় করে এই বিষাক্ত নজর থেকে নিজেকে রক্ষা করতে পারলো, নিজ বেগানা নারীর দিকে তাকায় না, বেগানা নারীকে নিজের দিকে তাকানোর সুযোগ দেয় নাই। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি এই বিষাক্ত নজর থেকে নিজেকে রক্ষা করতে পারে, আল্লাহ তাআলা তাকে এমন একটা ঈমান দান করবে যে ঈমানের মজা আল্লাহ তার অন্তরের মধ্যে দান করবে। বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার বন্ধুরা আমার, প্রথম হাদিস দ্বারা জানতে পারলাম
যদি আমি আর আপনি চক্ষুর হেফাজত করতে পারি তাহলে আমি আর আপনি ইবাদতের মজা পাবো। এই হাদিস দ্বারা জানতে পারলাম আমি আর আপনি অন্তরের মধ্যে ঈমানের মজা পাবো। বলি সুবহানাল্লাহ। দেখেন বুখারীর হাদিস আছে, আমার আপনার নবী বলেন সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। নবী বলেন যার মধ্যে তিনটা গুণ থাকবে সে ঈমানের মজা অন্তরে পাবে, সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। আল্লাহর হাবিব বলেন এক নাম্বার হলো দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর চেয়ে যারা আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহর নবীকে যারা বেশি ভালোবাসে। দুই নম্বরে এক ব্যক্তি অপর ব্যক্তিকে ভালোবাসবে আল্লাহর জন্য, একে অপরকে ঘৃণা করবে আল্লাহর জন্য। তৃতীয় নম্বরে যেই ব্যক্তি গুনাহকে এমন ভাবে ঘৃণা করে, পাপকে এমন ভাবে ঘৃণা করে, কুফরিকে এমন ভাবে ঘৃণা করে যেইভাবে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হাওয়াকে ঘৃণা করে, জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হাওয়াকে অপছন্দ করে, ঠিক তেমনি ভাবে যারা পাপ করাকে এইভাবে অপছন্দ করে। রাসূল বলেন এই তিন গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি ঈমানের মজা অন্তরে পাবে। সুবহানাল্লাহ। সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। এক নম্বরে যারা আল্লাহকে বেশি ভালোবাসে, রাসূলকে বেশি ভালোবাসে। দুই নম্বরে নবীজি বলেন ওমান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, এক বান্দা অপর বান্দাকে ভালোবাসে আল্লাহর জন্য। তৃতীয় নম্বরে গুনাহ করাকে এমনই অপছন্দ করে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে যেমনই ভাবে অপছন্দ করে। আল্লাহর হাবিব বলেন এই তিন গুণ যার ভিতরে থাকবে, যে ইমানদার পুরুষের মধ্যে তিনটা গুণ থাকবে, যে ইমানদার নারীর ভিতরে তিনটা গুণ থাকবে, সে ঈমানের মজা অন্তরে পাবে, ঈমানের স্বাদ অন্তরে আস্বাদন করবে। যেই মজা বেলালে হাবশি পেয়েছিল, যেই মজা সুমাইয়া তার অন্তরে পেয়েছিল, যেই মজা ফেরাউনের স্ত্রী আসিয়া পেয়েছিল, যতই কষ্ট দিচ্ছে, যতই নির্যাতন করছে, ঈমান থেকে সরাইতে পারে না। কথা ঠিক না ব্যাঠিক? বন্ধনে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ঈমানের মজা পাবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে যে আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেল, দুই নম্বরে ইসলামকে ধর্ম পেয়ে খুশি হয়ে গেল, তিন নম্বরে আমি মুহাম্মদকে নবী পেয়ে খুশি হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ নবী বলেন যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে মানে, দুই নম্বরে যে একমাত্র কেবলমাত্র ইসলাম হিসাবে ধর্ম হিসাবে ইসলামকে মানে, তৃতীয় আল্লাহর হাবিব বলেন এই তিন গুণ যার ভিতরে থাকবে সে ঈমানের মজা অন্তরে পাবে। আর যার অন্তরে ঈমানের মজা থাকবে, যে অন্তরের মধ্যে ঈমানের মজা পাবে, তাকে যতই কষ্ট দেওয়া হোক, যতই কষ্ট দেওয়া হোক, যতই নির্যাতন করা হোক, যতই তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর ভয় দেখানো হোক না কেন, আল্লাহর কসম সে জীবন দিবে, কোনোদিন ঈমান দিবে না। ঠিক না ব্যাটি? তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন শয়তানের বিষাক্ত তীর সমূহের মধ্য থেকে কুদৃষ্টি হলো একটা তীর। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি আল্লাহ বলেন আমাকে ভয় করে এই কুদৃষ্টির থেকে নিজেকে হেফাজত করবে, আমি আল্লাহ তার অন্তরের মধ্যে ঈমানের মজা দান করব। এরে ভাই আপনি আজকে থেকে চোখটাকে হেফাজত করে দেখেন, আল্লাহর কসম আপনি যখনই নামাজে দাঁড়াবেন আলাদা একটা মজা পাবেন, আলাদা একটা স্বাদ পাবেন, আলাদা একটা মজা আপনি অন্তরের মধ্যে অনুভব করবেন। আপনার চোখটাকে গুনাহ থেকে হেফাজত করে আপনি একটু কোরআন তিলাওয়াত করে দেখেন, আপনার চোখটাকে গুনাহ থেকে হেফাজত করে আপনি একটু জিকির করে দেখেন, আপনার চক্ষুকে আপনি গুনাহ থেকে হেফাজত করে আপনি একটু দুরূদের আমল করে দেখেন, আপনি আপনার চক্ষুটাকে গুনাহ থেকে বাঁচায়া আপনি একটু কোরআন তিলাওয়াত করে দেখেন, তাহাজ্জুদের আমল করে দেখেন, আলাদা একটা মজা পাইবেন, আলাদা একটা স্বাদ আপনি পাইবেন, যেই মজা পৃথিবীর কোনো কিছুর মধ্যে আপনি পাবেন না। ভাইয়ারা আমার, নবীজি তারপরে বলেন অপর হাদিসের মধ্যে আসছে ভাইয়ারা আমার, তাহলে এখানে আমাদের চারটা কথা পরিষ্কার হয়ে গেল। এক নম্বরে আল্লাহর হাবিব বলেন যারা চক্ষুর হেফাজত করবে আল্লাহ তাদের অন্তরে ইবাদতের মজা দান করবে। দুই নম্বরে আমি আর আপনি জানতে পারলাম যারা চক্ষুর হেফাজত করবে তারা কিয়ামতের ময়দানের কঠিন বিপদ থেকে মুক্তি পাবে। তিন নম্বরে জানতে পারলাম যারা চক্ষুর হেফাজত করবে তাদেরকে রাসূল জান্নাতে নিয়ে যাবে। চার নম্বরে জানতে পারলাম আল্লাহর হাবিব বলেন যারা চক্ষুর হেফাজত করবে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানের মজা দান করবে। বলি সুবহানাল্লাহ। চোখ হেফাজত করার কয়টা ফায়দা পাইলাম বলেন না? কয়টা? কি একটা কথা বলেন না? কয়টা? আওয়াজ দিয়ে বলেন না কয়টা? কিসের হেফাজত বলেন না? বলেন না কিসের হেফাজত? আরো জোরে বলেন না কিসের হেফাজত? কি রে ভাই কথা বলেন না কিসের হেফাজত?
বলেন বলেন কিসের? চোখের হেফাজত। আছে কি বর্তমানে আমাদের মধ্যে চোখের হেফাজত? বলেন কি রে ভাই, কথা বলেন না কেন? অমকে করে না তাই বলে কি আমিও করব না? কথা বলেন। এখন তো অনেকের স্লোগান এটাই, আরে অমকে পর্দা করে না আমি করব কেন? অমকে নামাজ পড়ে না আমি পড়বো কেন? অমকের বউ পর্দায় থাকে না আমার বউ পর্দা থাকবে কেন? অমকের বোন থাকে না আমার বোন থাকবে কেন? অমকের মা থাকে না আমার মা থাকবে কেন? এরে ভাই, কে থাকলো কে থাকলো না সেটা তোমার দেখার বিষয় নয়। তোমার দায়িত্ব যদি পারো তাকে বুঝাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, কিন্তু তুমি পরিপূর্ণ মানার চেষ্টা করো, তুমি পরিপূর্ণ মানার চেষ্টা করো, তুমি পরিপূর্ণ আমল করার চেষ্টা করো। তোমার ভাইও যদি না মানে কিছু আসে যায় না, তোমার বাবাও যদি না মানে কিছু আসে যায় না, তোমার মা যদি ইসলাম না মানে কিছু আসে যায় না, তোমার বোন যদি ইসলাম না মানে কিছু আসে যায় না, তোমার স্ত্রী ইসলাম না মানে কিছু আসে যায় না, কিন্তু তোমাকে মানতে হবে। তুমি আগে নিজেকে প্রশ্ন করো, তুমি পরিপূর্ণ ইসলাম মানো কিনা, তুমি পরিপূর্ণ ইসলামের পথে আসো কিনা, তুমি পরিপূর্ণ ইসলামের আদর্শ গ্রহণ করছো কিনা। এখন তুমি বলতে পারো, হুজুর আমি একা মেনে লাভ হবে কি? আমার বাবা তো ইসলাম মানে না, আমার মা তো ইসলাম মানে না, আমার বোন তো ইসলাম মানে না, আমার স্ত্রী তো ইসলাম মানে না, আমার অমুক ইসলাম মানে না, আমার আত্মীয় স্বজন ইসলাম মানে না। এরে ভাই, এই কথা বলে নিজে ইসলাম থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই, মনে কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই, মনে 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 আঘাত পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি একটু ইসলামের ইতিহাসের দিকে তাকাইয়া দেখেন, নূহ নামে একজন নবী দুনিয়াতে আসছিলেন, আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দিয়েছিলেন, 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, নূহ নবীর ছেলে কেনান কি ইসলাম গ্রহণ করেছে? কি ভাই কথা বলেন না কেন? গ্রহণ করছে। নূহ নবীর স্ত্রী কি ইসলাম গ্রহণ করছে? লূত নবীর স্ত্রী কি ইসলাম গ্রহণ করেছে? ইব্রাহিম নবীর বাবা কি ইসলাম গ্রহণ করেছে? কি ভাই কথা বলেন না কেন? আপনারা গ্রহণ করেছে? বলেন। বিবি আসিয়ার স্বামী ফেরাউন কি ইসলাম গ্রহণ করেছে? আমার নবীর চাচা আবু তালিব কি ইসলাম গ্রহণ করেছে? আরে ভাই কথা বলেন না কেন? গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনাগুলো অতীতে ঘটিয়ে রাখছেন। এই ঘটনাগুলো আল্লাহ অতীতে ঘটিয়ে রেখে কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত আমার কিছু বান্দা দুনিয়াতে আসবে, আমার কিছু বান্দি দুনিয়াতে আসবে, যারা নিজেরা ইসলাম পালন করতে গেলে মানুষের কাছে সমালোচিত হবে, নিজে ইসলাম পালন করতে গেলে মানুষের কাছে কালারিন হবে, নিজে ইসলাম পালন করতে গেলে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হবে। কারণ সে ইসলাম পালন করবে, তার বাবা ইসলাম পালন করবে না, সে ইসলাম মানবে, সে তার মা ইসলাম পালন করবে না, সে ইসলাম মানবে, তার স্ত্রী ইসলাম পালন করবে না, সে ইসলাম মানবে, তার বোন ইসলামের পথে চলবে না। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এই ঘটনাগুলো ঘটায়া আমাদের জন্য সান্ত্বনা রাখছে কি রাখে না? কি ভাই কথা বলেন? রাখে নাই? ইব্রাহিম নবী ইসলামের দাওয়াত দিচ্ছে, কিন্তু তার বাবাই তার বিরোধিতা করছে। কি ভাই কথা বলেন না কেন? তাই বলে কি ইব্রাহিম নবী দাওয়াত বন্ধ করে দিছে? কথা বলেন না কেন? দাওয়াত বন্ধ করে দিছে? হ্যাঁ। এখন যদি কোনো কুলাঙ্গার এমন কথা বলে, কোনো পাপিষ্ট পাপাচার যদি এমন কথা বলে, বেটা তুই ইসলাম মানস, তুই ইসলাম করস, তুই নামাজ পড়স, তুই মসজিদে যাস, তোর বাবাই যে গাঞ্জা খায়, এই প্রশ্নের জবাব আল্লাহ এখানে রাখছে কিনা? কথা বলে না কেন? হ্যাঁ। কিন্তু এই ব্যক্তি তার বাবাকে বুঝাইতে হবে, বাবাকে সঠিকটা বলতে হবে। তার চেষ্টা হলো বাবাকে বুঝানো, বাবাকে বুঝানো, বাবাকে বলা। কথা বলে না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হ্যাঁ, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, নাকি? কথা কয় না কেন? এরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ছেলে হিসাবে তার দায়িত্ব বাবাকে বুঝানো, বাবা তুমি গাঞ্জা খেও না, বাবা তুমি নামাজ ছেড়ে দিও না। কিন্তু বুঝানোর পরও যদি না মানে, এখন কি সে বাবাকে মারবে? কথা বলে না কেন? এখন আসুন, কোন স্বামী ইসলাম পালন করে, নামাজ পড়ে, পর্দা করে, হক পথে চলে, কিন্তু স্ত্রী তার কমন মানে না, স্ত্রী তার কথা শুনে না, স্ত্রী তার কথা মতে চলে না। এমন আছে নাকি? নেই? কি ভাই কথা বলে না কেন? আপনি কি আমার কথা বুঝেন না নাকি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনি বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখতে পাবেন, হঠাৎ করে যদি একটা ছেলে নামাজ শুরু করে দেয়, হঠাৎ করে যদি একটা মেয়ে পর্দা করা শুরু করে দেয়, নামাজ পড়তে শুরু করে দেয়, দেখবেন তারই নিয়ে সমাজে কত ধরনের টিটকারি মস্কারি হয়। ঠিক না বে ঠিক? ভাইয়ারা আমার, মানুষ বলা বলি করতে শুরু করে, এতদিন নামাজ পড়ে না, হঠাৎ করে এখন নামাজি হয়ে গেল। অথচ তার বাবা নামাজ পড়ে না, তার মা নামাজ পড়ে না, তার বোন নামাজ পড়ে না, তার ভাই নামাজ পড়ে না।
আল্লাহ তাআলা বলে কে আমার বান্দা মনে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই, মনে কষ্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ এটার ভিতরে তোমার জন্য সান্ত্বনা রেখেছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কে আমার বান্দা তুমি নিজে ইসলাম পালন করো, তুমি ছেলে গো ইসলামের আদর্শগুলা মানো, তুমি দাওয়াত ও তাবলীগে যে তোমার জীবনটা পরিবর্তন করেছ, অথবা তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তুমি ইসলাম পালন করার প্রতি তুমি আত্মনিয়োগ করেছ, কিন্তু তোমার বাবা ইসলাম পালন করে না, এই জন্য মানুষ তোমাকে তিরস্কার করে, মানুষ তোমাকে নিয়ে বাজে মন্তব্য করে, মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করে। আল্লাহ বলেন বান্দা সেই দিকে তাকায়া মনে কষ্ট পাওয়ার প্রয়োজন নেই। তুমি ইব্রাহিম নবীর দিকে তাকাও। ইব্রাহিম নবী একজন জলিল কদর পয়গম্বর হওয়ার পরেও বাবাকে দিনের পথে ডাকছে, বাবাকে বলছে বাবা মূর্তির পূজা করিও না, বাবা মূর্তির সামনে মাথা নত করিও না, নিজের হাত দ্বারা মূর্তি বানায়া ওই মূর্তির সামনে মাথা নত করিও না। ইব্রাহিম নবী বাবাকে কত সুন্দর যুক্তি দিয়েছেন। এই কোরআনুল কারীমের সূরাত মারইয়ামের মধ্যে আছে ইব্রাহিম নবী তার বাবাকে বললেন, হে আমার বাবা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। ও বাবা, আপনি এমন এক দেবতার পূজা করেন যার চোখ আছে কিন্তু দেখে নাই, কান আছে শুনে নাই, যে আপনার কোনো উপকার করতে পারে নাই, মুখ আছে কথা বলতে পারে না। এরে ভাই আমাকে জবাব দিবেন, আমাদের হিন্দু ভাইয়ারা নিজের হাত দ্বারা যে মূর্তি তৈরি করে, বলেন তো মূর্তির দুইটা হাত দেয় কি দেয় না? একটু আওয়াজ দিয়ে বলেন না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন প্রিয় ভাইয়ারা আমার। কিন্তু হাত আছে নড়াচড়া করতে পারে না, পা আছে হাঁটতে পারে না, মুখ আছে কথা বলতে পারে না, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না। ইব্রাহিম নবী এইভাবে তার বাবাকে যুক্তি দিয়ে বুঝাইতে লাগলেন, বাবা আপনি কেন এমন দেবতার পূজা করেন, এমন এক মাবুদের ইবাদত করেন যার হাত আছে নাড়াইতে পারে না, যার চোখ আছে দেখতে পারে না, যার মুখ আছে কথা বলতে পারে না, যার পা আছে হাঁটতে পারে না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? ইব্রাহিম নবী তার বাবাকে বুঝায়, কিন্তু বাবা বুঝতে চায় না, বাবা সন্তানের বিরুদ্ধে লেগে গেল। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন ইব্রাহিম নবী তার বাবাকে এইভাবে যুক্তি দিয়ে বুঝাইতে লাগলেন, বাস্তব যুক্তি দিয়ে লজিক দিয়ে যখন বুঝাইতে লাগলেন, তখন বাবা এবার সন্তানকে ডেকে বলে, হ্যাঁ আমার সন্তান শোনো, যদি তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, যদি তুমি আমার বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি পিতা তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কোন ছেলে যদি ইসলাম পালন করতে যায় বাবার কারণে ধিক্কারের শিকার হয়, বলেন তো সেটার সমাধান আল্লাহ রাখছে কি রাখে না? ভাইয়ারা আমার, বাবা ইসলাম মানে না, বলে ভাই তুমি ইসলাম থেকে দূরে সরে যেও না। বাবা নামাজ পড়ে না, বলে তুমি নামাজ থেকে দূরে সরে যাও না। এবার আসেন, হে আমার পর্দার আড়ালের মা, আপনি ইসলাম পালন করেন, আপনি ইসলামের পথে চলেন, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়তে চেষ্টা করেন, আপনি পর্দা করতে চেষ্টা করেন, স্বামীর বন্ধুদের সামনে যান নাই, স্বামীর বন্ধুদের সাথে কথা বলেন নাই, বেপরদায়ী হয়ে আপনার তালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এদের সামনে আপনি যান না। তার জন্য স্বামী আপনাকে তিরস্কার করে, স্বামী আপনাকে বকাঝকা করে, স্বামী আপনার বিরোধিতা করে, স্বামী আপনার বিরুদ্ধে লেগে আছে, আপনার পাড়া প্রতিবেশী আপনার দিকে ভালো দৃষ্টিতে তাকায় নাই, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে, আপনাকে কথার কথা বলে, নতুন মুসল্লি হয়ে গেছে, নতুন আল্লাহওয়ালা হয়ে গেছে, কথা বলেন, এমন কথা বলে কি বলে না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। অপর্দার আড়ালের মা, আমি আপনাদেরকে শুধু ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি। ফেরাউনের স্ত্রী আসিয়া, তার স্বামী কিন্তু অনেক বড় জালিম ছিল। ওই জালিমের ঘরে থাইকাও আসিয়া গোপনে গোপনে ঈমান এনে ইসলাম পালন করে দুনিয়াতে জান্নাত কামাই করেছে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাই মা বোনেরা আমার, সাবধান সাবধান, আপনার স্বামী দিয়ে আপনার কথা না শুনে, স্বামী যদি ইসলাম পালন না করে, স্বামী দিয়ে আপনাকে ইসলাম পালনে বাধা দেয়, তারপরে ইসলাম সারা যাবে না, পর্দা করা সারা যাবে না, নামাজ পড়া বন্ধ করা যাবে না, কোরআন তিলাওয়াত করা বন্ধ করা যাবে না, বেগানা পুরুষের সাথে দেখা করা যাবে না, বেগানা পুরুষের সাথে কথা বলা যাবে না, বেগানা পুরুষের সামনে আপনার স্বামীর পরিচিত যারা বন্ধু যারা, তারা আসলে নাস্তা নিয়ে যাওয়া যাবে না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মাজলুম স্ত্রীর জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার মধ্যে উপদেশে রাখছে কি রাখে না? কথা বলেন না? হ্যাঁ, এবারে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কোন স্বামী যদি ইসলাম পালন করতে যায় বিভিন্ন ধরনের বাজে মন্তব্যের শিকার হয়,
স্বামী ইসলাম পালন করে, স্বামী নামাজ পড়ে, স্বামী রোজা রাখে, স্বামী কোরআন তেলাওয়াত করে, স্বামী পর্দা করে, স্বামী মসজিদে যায়, স্বামী হক পথে চলতে চায়, কিন্তু স্ত্রী হক পথে চলে না, স্ত্রী হক পথে থাকতে চায় না, স্ত্রী পর্দা করতে চায় না, স্ত্রী ভালো পথে থাকতে চায় নাই, কিন্তু মানুষ স্বামীকে বিভিন্নভাবে টিটকারি করে, মস্কারি করে, তিরস্কার করে। তুমি নামাজ পড়ো, তোমার বউ নামাজ পড়ে না, তুমি রোজা রাখো, তোমার বউ রোজা রাখে না, তুমি পর্দা করো, তোমার বউ পর্দা করে না, তুমি হুজুরগিরি করো, তোমার ঘরের মধ্যে পর্দা নাই, বলে না? এমন কথা বলে কি বলে না ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা, তুমি মনে রাখো, তোমার স্ত্রী তোমার কথা না মানার কারণে, তোমার স্ত্রী ইসলাম না মানার কারণে মানুষ তোমাকে তিরস্কার করে, মানুষ তোমাকে নিয়ে মস্কারি করে। আল্লাহ তাআলা বলেন, এটার দ্বারা তোমার মনে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই। এরে আমার বান্দা, তুমি নূহ নবীর দিকে তাকাও, এরে আমার বান্দা, তুমি লূত নবীর দিকে তাকাও। পৃথিবীতে একজন নবী আসছেন, যার নাম হলো লূত আলাইহিস সালাম। লূত নবীর স্ত্রী লূত নবীর ধর্ম মানে নাই। যখন লূত নবীর ঘরের মধ্যে কোনো মেহমান আসতো, তখন লূত নবীর স্ত্রী ওই লূত নবী বিরোধী পার্টি যারা, লূত নবীর শত্রু যারা, দুশমন যারা, তাদেরকে ডেকে এনে লূত নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করাইতো। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অপরদিকে নূহ আলাইহিস সালাম, তিনি একজন জলিল কদর পয়গম্বর ছিলেন, কিন্তু তিনার স্ত্রীও তিনার ধর্ম মানে নাই, তিনার স্ত্রীও তিনাকে মানে নাই, নবী বলে স্বীকৃতি দেয় নাই। তাই মনে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই। এরে ভাই, তুমি নিজে ইসলাম পালন করো, তুমি নিজে ইসলামের পথে চলো, তোমার স্ত্রীকে বুঝাও, যদি আল্লাহ কপালে হেদায়েত রাখে সে হেদায়েত গ্রহণ করবে, আর যদি কপালে হেদায়েত না থাকে সে হেদায়েত গ্রহণ করবে না। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তাই বলে মানুষের কথা ইসলাম ছেড়ে দেওয়া যাবে না, মানুষের কথা ইসলাম পালন করা বন্ধ করে দেওয়া যাবে না। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথা শেষের দিকে নিয়ে আসছি। এবার যদি আপনার আত্মীয় স্বজনের মধ্য থেকে তারা ইসলাম পালন না করে, আপনি ইসলাম পালন করেন ভালোভাবে। এখানে একটা কথা মনে রাখেন, দেখবেন যেই বংশের মধ্যে একটা ছেলে মাদ্রাসায় পড়েছে, যেই বংশের মধ্যে, যেই ফ্যামিলির মধ্যে একটা ছেলে মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, একটা ছেলে আলেম হয়েছে, ওই ছেলেটা জানে ওই বংশের মধ্যে চলা যে কত কষ্ট। ভাইয়ারা আমার, পর্দা করলে অমক বইনে পছন্দ করে না, পর্দা করলে অমক খালায় পছন্দ করে না, পর্দা করলে অমক খালু পছন্দ করে না, পর্দা করলে দাদা দাদি পছন্দ করে না। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই লোকটা কেন একা মাদ্রাসা লেখাপড়া করলো? সে মাদ্রাসা লেখাপড়া করে জানতে পেরেছে বেপরদাই চলা হারাম। চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এদের সাথে দেখা করা যাবে না। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই জন্য এই লোকটা সদা সর্বদা নিজেকে কি করে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, কিন্তু অপরদিকে সবাই তার নিয়ে টিটকারি করে, মস্কারি করে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? কয় দেখছো, সবাই একসাথে বসে খানা খায়, সবাই একসাথে বসে নাস্তা করে, পিরিমাইন্ডে সবাই চলাফেরা করে। এই লোকটা মাদ্রাসা পড়ে আজকে আমাদের থেকে আলাদা হয়ে গেছে, হুজুরগিরি করে, বেশি হুজুরগিরি দেখায়। এরে ভাই, মনে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই, মনে কষ্ট নেওয়ার কোনো দরকার নাই। হে আমার ভাইয়ারা, মনোযোগ দিয়ে শুনেন, আপনি একা ইসলাম পালন করার কারণে আপনার আত্মীয় স্বজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে, আপনাকে নিয়ে টিটকারি করে, মস্কারি করে, আপনাকে নিয়ে হাসাহাসি করে, সেটা দেখে আপনার কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আপনার নবী দিনের কথা বলেছে, দিনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। রসুলের আপন রক্ত যারা, তারাও নবীকে নিয়ে টিটকারি মস্কারি করছে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আপন চাচা রসুলের ধর্ম মানে নাই। এমনকি আপনারা ইউসুফ নবীর দিকে তাকান, ইউসুফ নবীকে নিয়ে তারা 10 ভাই ষড়যন্ত্র চক্রান্ত করে গহীন কূপের মধ্যে নিক্ষেপ করেছে। কথা ঠিক না ঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই কথাটা সবাই মাথায় রাখবেন। কারো তিরস্কারের কারণে, কারো সমালোচনার কারণে কোরআন হাদিস মানা বন্ধ করে দেওয়া যাবে? বলে না যাবে? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথা সেদিকে নয়। আমি যেই বিষয়টি না আপনাদের সামনে কথা বলতেছিলাম, এক নম্বরে যারা চক্ষুর হেফাজত করবে, আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়াতে পবিত্র জীবন পাবে। নবীজি হাদিসের মধ্যে ব্যাখ্যা করতে যে বলেন, যেই সমস্ত ইমানদার নারী পুরুষ তাদের চক্ষুকে হেফাজত করবে, এক নম্বরে তারা অন্তরের মধ্যে ইবাদতের মজা পাবে। 2 নম্বরে আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের ময়দানে কঠিন দিনে তারা মুক্তি পাবে, নাজাত পাবে, ওই দিন তারা কান্না করবে না। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যারা চোখের হেফাজত করবে, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যারা চোখের হেফাজত করবে, চোখকে গুনাহ থেকে বাঁচাইবে, আমি নবী বললাম, আল্লাহ তাআলা বলে তাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানের মজা দান করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কিসের মজা? বলেন না কিসের মজা ভাইয়েরা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের মজা? বলেন ঈমানের মজা। বলেন কিসের মজা?
ইমানের মজা। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এখানে আর একটা বিষয় মনে রাখেন, যদি হঠাৎ করে কোনো নারীর প্রতি দৃষ্টি চলে যায়, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারও যদি হঠাৎ করে কোনো পুরুষের প্রতি দৃষ্টি চলে যায়, তখন আপনি কি করবেন? আল্লাহর হাবিবকে এই বিষয়ে প্রশ্ন করা হলো। আমার আপনার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বেগানা সুন্দরী নারীর প্রতি যদি কোনো পুরুষের দৃষ্টি চলে যায়, তখন আমরা কি করব? আল্লাহর হাবিব তখন জবাব দিলেন, ফাআমারানি আন আসরিফা বাসারিকা, সাথে সাথে তুমি তোমার দৃষ্টিটাকে ফিরিয়ে নিবা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নাকি তাকিয়ে থাকবো? বলেন বলেন। নজর গেছে, সাথে সাথে নজর কি করে ফেলতে হবে? বলেন বলেন, কি করে ফেলতে হবে? বলেন বলেন। নাকি দেখে দেখে চোখের মজা ভোগ করবো? বলেন না ভাইয়ারা আমার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি বলেন, যখন কোনো বেগানা পুরুষ কোনো বেগানা নারীর দিকে তাকায়, কোনো বেগানা নারী যদি কোনো বেগানা পুরুষের দিকে তাকায়, আল্লাহ তাআলা তাদের উপরে লানত নাজিল করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাই। আল্লাহর হাবিব বলেন, যে বেগানা নারী বেগানা পুরুষের দিকে তাকায়, যে বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকায়, যে তাকাইলো, যার দিকে তাকাইলো, উভয়ের প্রতি আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী বললেন, হে আলী, সাবধান সাবধান, তুমি কোনো বেগানা নারীর দিকে তাকাইবে না। হে আলী, যদি প্রথমবার হঠাৎ করে দৃষ্টি পড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা প্রথম দৃষ্টির গুনাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। তবে সাবধান সাবধান, দ্বিতীয়বার আর ইচ্ছা করে তাকানো যাবে না। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ নিষেধ করার পরেও, নবী নিষেধ করার পরেও যদি কোনো ইমানদার কোনো পুরুষ বেগানা নারীর দিকে তাকায়, কোনো বেগানা নারী যদি কোনো বেগানা পুরুষের দিকে তাকায়, আল্লাহর হাবিব বলেন, প্রতিটা নজরের বিনিময়ে আমলনামা জিনার গুনাহ লেখা হবে। তিরমিজি শরীফের হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আইনিন জানিয়া। আমার আপনার নবী বলেন, প্রতিটা কুদৃষ্টির বিনিময়ে আমলনামা জিনার গুনাহ লেখা হয়। এর পর্দার আড়ালের মা, যেই পুরুষটাকে বাস্তবে দেখা হারাম, ওই পুরুষটাকে মোবাইলে দেখা হারাম। যেই নারীকে বাস্তবে দেখা হারাম, ওই নারীকে মোবাইলে দেখা হারাম। যেই নারীকে বাস্তবে সরাসরি দেখা হারাম, ওই নারীকে টিভির পর্দার মধ্যে দেখাও হারাম। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? এই জন্য মা বোনেরা আমার, ছোট্ট একটা কথা মনে রাখেন, হুজুরদের ওয়াজ যারা শুনেন, যে সমস্ত মা বোনেরা আলেম ওলামাদেরকে পছন্দ করেন, কোরআন হাদিসকে পছন্দ করেন, ওয়াজ নসিহত শোনাকে পছন্দ করেন, ওয়াজ নসিহতকে ভালোবাসেন, সাবধান, আপনি ভিডিও ওয়াজ শুনতে পারবেন না, ভিডিও ওয়াজ আপনি দেখতে পারবেন না। ভিডিও ওয়াজ শোনা আপনার জন্য হারাম, ভিডিও ওয়াজ আপনার জন্য দেখা হারাম। আপনার যদি ওয়াজ শুনতে হয়, অডিও ওয়াজ শুনতে পারবেন, অডিও ওয়াজ আপনি শুনতে পারবেন। ভিডিও ওয়াজ আপনার জন্য শোনা হারাম, কারণ এই হুজুরকে প্রকাশ্যে দেখা আপনার জন্য হারাম। তাই এই হুজুরকে ভিডিও ওয়াজের মাধ্যমে দেখা আপনার জন্য হারাম। কথা ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? তাই মা বোনেরা আমার, সাবধান সাবধান, এই চক্ষুকে হেফাজত করি। আল্লাহর হাবিব বলেন, প্রতিটা কুদৃষ্টির বিনিময়ে আমলনামা জিনার গুনাহ লেখা হয়। কোন পুরুষ যদি কোনো বেগানা নারীর দিকে তাকায়, কোনো বেগানা নারী যদি কোনো বেগানা পুরুষের দিকে তাকায়, রাসূল বলেন, কুল্লু আইনিন জানিয়া, প্রতিটা নজরের বিনিময়ে কি করা হয়? জিনার গুনাহ লেখা হয়। তাই সাবধান সাবধান, চক্ষুকে হেফাজত করি। নবী তারপরে কি বলে? মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন। নবী জীবনের ওয়াল মারওয়াতু ইদা ইস্তাগাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাদা ওয়া কাদা ইয়ানি জানিয়া। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনার বাড়িতে আপনার বাবা নাই, আপনার বাড়িতে আপনার স্বামী নাই, আপনার বাড়িতে আপনার উপযুক্ত ছেলে নাই, আপনার আপন কোনো মাহারাম পুরুষ নাই, যাদের মাধ্যমে আপনি বাজার থেকে বাজার করে আনবেন। কিন্তু আপনি বাধ্য, আগামী দিন সকালবেলা আপনাকে সোহমনি বাজারে যেতে হবে। আপনার ঘরের মধ্যে কোনো সদাই নাই, মাছের ব্যবস্থা নাই, আপনার তরু তরকারির ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব বলেন, আপনি বাজারে যেতে পারবেন। আল্লাহ বলেন, আপনি বাজারে যেতে পারবেন। প্রয়োজনে নারী তার ঘর থেকে বের হতে পারবে, এলেম শিক্ষা করার জন্য বের হতে পারবে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ বলেছেন, এক
একটা নারী তার আর্থিক সংকট দেখা দিলে বের হতে পারবে, ব্যক্তিগত প্রয়োজন দেখা দিলে বের হতে পারবে। এর মা আপনি আপনার প্রয়োজনে বাজার করার জন্য গোলবাহার বাজারে যাবেন, সমনি বাজারে যাবেন, কচুয়া বাজারে যাবেন, মতলব বাজারে যাবেন, হাজীগঞ্জ নারায়ণপুরে যাবেন, কিন্তু আল্লাহর হাবিব বলেন বের হওয়ার পূর্বে আপনি ইচ্ছা মতন সাজগোজ গ্রহণ করলেন, সুগন্ধময় আতর লাগাইলেন, সেন লাগাইলেন, পারফিউম লাগাইলেন, অথবা সুনু লাগাইলেন, পাউডার লাগাইলেন। আল্লাহর হাবিব বলেন এইভাবে আতর সুগন্ধি লাগায়া যখন একটা মহিলা ঘর থেকে বেরিয়ে যায়, একটা মা ঘর থেকে বেরিয়ে যায়, আল্লাহর হাবিব বলেন এই মহিলাটা ঘর থেকে বের হওয়ার পরে যতটা পুরুষের পাশ দিয়ে সে অতিক্রম করবে, যতটা মজলিসের পাশ দিয়ে অতিক্রম করবে, যতটা দোকানের পাশ দিয়ে অতিক্রম করবে, বাজারে যাওয়ার পরে যতটা পুরুষের পাশ দিয়ে অতিক্রম করবে, রাসূল বলেন এই নারীর শরীর থেকে যতটা পুরুষের নাকের মধ্যে সুনুর গ্রান যাবে, পাউডারের গ্রান যাবে, আতর সুগন্ধি পারফিউমের গ্রান যাবে, নবী বলেন ততটা পুরুষের সাথে এই নারী জিনা করলে যত গুনাহ হইতো তার আমলনামা সেই পরিমাণ জিনার গুনাহ লিখে দেওয়া হয়। বলি না আউযুবিল্লাহ। সে কি করছে? করসিং করেছে। আল্লাহর হাবিব বলেন 100 পুরুষের নাকে তার শরীর থেকে যে তার শরীর থেকে পাউডারের গ্রানটা গেল, সুনুর গ্রান গেল, আতর সুগন্ধির গ্রান গেল, নবী বলেন 100 পুরুষের সাথে জিনা করলে যত গুনাহ হইতো তার আমলনামা সেই পরিমাণ জিনার গুনাহ লেখা হবে। নাউযুবিল্লাহ। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। তাই মা বোনেরা আমার সাবধান, সাবধান। হে আমার পর্দার আড়ালের বোন, তুমি স্কুলে যাইবা, তুমি কলেজে যাইবা, ভার্সিটিতে যাইবা, বাবার বাড়িতে যাইবা, মাদ্রাসায় যাইবা, সাবধান, সাবধান। গোসল করছো ভালো কথা, কিন্তু পাউডার লাগাইতে পারবা না, সুনু লাগাইতে পারবা না, আতর লাগাইতে পারবা না, পারফিউম লাগাইতে পারবা না। যদি আতর সুগন্ধি সুনো পাউডার লাগায়া তুমি সমনি মাদ্রাসায় যাও, ওই দুগর মাদ্রাসার মধ্যে যাও, গোলবাহার কলেজের মধ্যে যাও, আল্লাহর হাবিব বলেন তোমার শরীর থেকে যতটা ছেলের নাকেই গ্রাম যাবে, যতটা পুরুষের নাকে গ্রাম যাবে, ততটা পুরুষের সাথে জিনা করলে যত গুনাহ হয় তোমার আমলনামা সেই পরিমাণ জিনার গুনাহ লেখা হয়। বলেন তো এই গুনাহ থেকে কি আমাদের সমাজে কয়জন নারী বাদ হবে? বলেন, বাদ আছে না সবাই আছে? বলেন না, বলেন না ভাইয়ারা আমার। হ্যাঁ, বুঝেন না মনে আপনারা আমার কথা? এই গুনাহ আমাদের মা বোনেরা করে কিনা? হ্যাঁ, বাড়ির থাকতে কি এত সাজা সাজে না কোথাও যাওয়ার আগে যত সাজা সাজে? বন্ধ করে কেন? বলেন, বলেন। সবচেয়ে বেশি সাজে কখন? বলেন না, কথা কয় না। কখন? বের হওয়ার সময়, বেড়াতে যাওয়ার আগে সময়, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। স্বামী বাড়িতে আসলে এত সাজা সাজে না। কি ভাই কথা বলে না কেন? স্কুলে যাওয়ার আগে যত সাজে, পার্কে যাওয়ার আগে যত সাজে, মার্কেটে যাওয়ার আগে যত সাজে, বাজারে যাওয়ার আগে যত সাজে, বাবার বাড়ি যাওয়ার আগে যত সাজে, ভাইয়ের বাড়ি যাওয়ার আগে যত সাজে, বান্ধবী বাড়ি যাওয়ার আগে যত সাজে, কিন্তু স্বামী বাড়িতে থাকলে স্বামীর বেডরুমে যাওয়ার আগে এত সাজা সাজে না। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। কিন্তু উচিত ছিল কোনটা? যতক্ষণ স্বামীর কাছে থাকবে ততক্ষণ সাজবে বেশি, নাকি? যখন স্বামীর কাছে যাবে তখন সবটুকু শক্তি দিয়ে সাজগুজ করবে, নাকি ভাইয়ারা আমার? সবচেয়ে সুন্দর কাপড়, ভালো কাপড়, উজ্জ্বল কাপড়, যেই কাপড়টা পরলে তার সৌন্দর্য বাড়বে সেই কাপড়টা পরার দরকার ছিল, কিন্তু সেটা করে নাই। বরং যখন বন্ধুরা আসবে, কোনো বিয়ের বাড়িতে বেড়াতে যাবে, কোনো অনুষ্ঠানে যাবে, কোনো ভোজন অনুষ্ঠানে যাবে, তখন জনমের মতন সাজে। কিরে ভাই কথা বলেন না কেন আপনারা? কথা বাস্তব না অবাস্তব? 7:16 বাজে। ভাইয়ারা আমার, মাগরিব থেকে আসা পর্যন্ত এমন সময় অল্প, অল্প সময়। আমার আলোচনার মাত্র একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা এখনো শেষ হয় নাই। তাহলে বলেন মা বোনেরা এখন হয়তো বলতার হুজুর তাহলে কি আল্লাহ করে সাজগোজ করতে দেয় না, কি নিষেধ করছে? না, না, পুরুষের সাজগোজ আলাদা, নারীদের সাজগোজও আলাদা। সিল্লিয়া বলি সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের ভিতরে এমন কোন বিষয় নাই যেই বিষয়ে আলোচনা করা হয় না। আপনি অন্য কোন ধর্মে এত সুন্দরভাবে এরকম আলোচনা পাবেন না। কি বলেন আছে? কি ভাই কথা বলেন না কেন? আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না আছে? তাহলে বলেন মা বোনদের সতর্ক হওয়ার দরকার আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না দরকার আছে নাকি নাই?
তাহলে কোনো মেয়ে স্কুলে যাওয়ার আগে, কলেজে যাওয়ার আগে, ভার্সিটিতে যাওয়ার আগে, মাদ্রাসায় যাওয়ার আগে, পার্কে যাওয়ার আগে, বাবার বাড়ি যাওয়ার আগে, খালার বাড়ি যাওয়ার আগে, মামার বাড়ি যাওয়ার আগে, বাজারে যাওয়ার আগে, পার্কে যাওয়ার আগে, মার্কেটে যাওয়ার আগে, শিক্ষা সফরে যাওয়ার আগে সাজগোজ করতে পারবে? সুগন্ধি লাগাইতে পারবে? আতর লাগাইতে পারবে? পারফিউম লাগাইতে পারবে? সেন্ট লাগাইতে পারবে? হ্যাঁ, বিবাহিত অবিবাহিত কোন মেয়ে পারবে? বলেন না পারবে? হ্যাঁ, যদি লাগিয়ে বের হয় যতটা পুরুষের নাকে তার শরীর থেকে ঘ্রাণ যাবে ততটা পুরুষের সাথে জিনা করলে যত গুনাহ তার আমলনামা তত গুনাহ লেখা হবে। অথচ এই নারীটা জীবনে জিনা করে না, কিন্তু হাসর ময়দানে সেটা দেখবে তার আমলনামা জিনার গুনার অভাব নেই। তাহলে বলেন প্রিয় ভাইয়ারা আমার, আমাদের মা বোনদের সতর্ক হওয়ার দরকার আসেনি? বলেন না দরকার আসেনি ভাইয়ারা আমার? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আর একটা হাদিসের অনুবাদ করে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন কে আমার ইমানদার পুরুষরা, তোমরা তোমাদের চক্ষুর হেফাজত করো। দ্বিতীয় নম্বরে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ তারপরে বললেন কে ইমানদার নারীরা, তোমরা তোমাদের চক্ষুর হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আমরা প্রশ্ন করলাম আল্লাহ করলে কি হবে, লাভ কি ফায়দা কি? আল্লাহ জবাব দিয়ে দিলেন তোমরা দুনিয়াতে পবিত্র থাকবে, পুত পবিত্র জীবন তোমরা লাভ করবে, মরার পরও তোমরা পবিত্র জায়গা জান্নাত পাবে। রাসূল এই আয়াতের ব্যাখ্যা করতে যা বললেন, যারা তাদের চক্ষুর হেফাজত করে আল্লাহ তাআলা তাদের অন্তরে ইবাদতের মজা দান করবে। দুই নাম্বার নবী বললেন যারা তাদের চক্ষুর হেফাজত করবে এই মানুষগুলা কিয়ামতের ময়দানে নিরাপদে আল্লাহর জান্নাতে যাবে। তিন নম্বরে রাসূল বললেন যেই মানুষগুলা তাদের চোখের হেফাজত করবে এই মানুষগুলাকে আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। চার নম্বর নবী বলেন যারা চোখের হেফাজত করবে এই মানুষগুলা তাদের অন্তরের মধ্যে ঈমানের মজা আস্বাদন করবে। বলি সুবহানাল্লাহ। তারপরে আমরা আর কয়েকটা বিষয় জেনেছি ভাইয়ারা আমার, আমি এবার একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ নিষেধ করার পরে, রাসূল নিষেধ করার পরও যারা তাদের চক্ষুকে হেফাজত করে না, এই চোখকে গুনার থেকে বাঁচায় না, মোবাইলে গুনার ছবি দেখে, বাস্তবে গুনার বস্তু দেখে, বাস্তবে বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকায়, বেগানা নারী ও বেগানা পুরুষের দিকে তাকায়। আল্লাহর হাবিব বলেন গুনার 6টা স্তর রয়েছে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস আছে, আমার আপনার নবী বলেন আল আইনানি জিনাকুমান নাস, নবী বলেন মানুষের দুটি চক্ষু জিনা করে। নবী বলেন চোখের জিনা হলো বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকানো, বেগানা নারী বেগানা পুরুষের দিকে তাকানো, বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকানো। নবী দুই নম্বরে বলেন ওয়াল উযুনানি জিনাকুমাল ইস্তিমা, মানুষের দুইটি কর্ণ আছে, এই দুটি কর্ণ মানুষ জিনা করে, এই দুইটি কান দিয়ে মানুষ জিনা করে। আল্লাহর হাবিব বলেন কানের জিনা হলো বেগানা নারী বেগানা পুরুষের কথা শোনা, বেগানা পুরুষ বেগানা নারীর কথা শোনা, এক বেগানা নারী অপর বেগানা পুরুষের সাথে অবৈধভাবে প্রেমের গল্প করা, একজন আরেকজনের সাথে অবৈধভাবে রোমান্টিক কথা বলা। নবী বলেন যেই পুরুষ বেগানা নারীর কথা শুনলো, যেই বেগানা নারী যেই বেগানা পুরুষের কথা শুনলো, রাসূল বলেন এই কানের জিনা হলো কানের জিনা। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। এক নম্বরে মানুষের চোখও জিনা করে, দুই নম্বরে মানুষের কানও জিনা করে, তিন নম্বরে রাসূল বলেন ওয়াল লিসানু জিনাহুল কালাম, তৃতীয় নম্বরে মানুষের জিহ্বাও জিনা করে, এই জিহ্বাটা মানুষের জিহ্বাটা জিনা করে, এই লিসানটা জিনা করে। রাসূল বলেন এই জিহ্বা দ্বারা যদি কোনো বেগানা পুরুষ বেগানা নারীর সাথে কথা বলে, কোনো বেগানা নারী যদি কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে, তবে হ্যাঁ প্রয়োজনে কথা বলতে পারে, প্রয়োজনীয় কথা বলতে পারে, একান্ত যদি প্রয়োজন হয় সেই প্রয়োজনে কথা বলতে পারে। তবে কিভাবে কথা বলবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাতিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ তাআলা বলেন যখনই কোনো বেগানা নারী বেগানা পুরুষের সাথে কথা বলবে, আল্লাহ বলেন রস লাগিয়ে কথা বলতে পারবে না, নরম ভাষায় কথা বলতে পারবে না, একেবারে মধুর কণ্ঠে কথা বলতে পারবে না, একটু হালকা শক্ত ভাষায় কথা বলতে হবে। যদি শক্ত ভাষায় কথা বলে তখন ওই পুরুষ আর এই নারী কিনে ভাববে না, অবৈধ কোনো চিন্তা করবে না, বাজে কোনো চিন্তা করবে না, তার ইজ্জত হানির করার চিন্তা করবে না। যদি ফোন দেওয়ার পরে রং নাম্বারে ফোন আসার পরে যদি মধুর কণ্ঠে সালাম দিয়া ভাইয়া কেমন আছে যদি একটু নরম ভাষায় কথা বলে, তাহলে ওই ছেলের অন্তরে ওই পুরুষের অন্তরে কুমন্ত্রণা তৈরি হবে। কথাটা কার? বলেন না কার? তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার, তিন নম্বরে মানুষের জিহ্বা দিয়ে কি করে জিনা করে। চার নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়ালিয়াদু জিনা কালবাস,
চতুর্থ নম্বরে মানুষের দুই হাত জিনা করে। কি জিনা করে? একটু আওয়াজ দিয়ে বলেন। কোন বেগানা পুরুষ যদি বেগানা নারীকে টাচ করে, কোন বেগানা নারী যদি বেগানা পুরুষকে টাচ করে, তাহলে কিসের জিনা? বলেন না কিসের জিনা? আওয়াজ দিয়ে বলেন না কিসের জিনা? পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াররিজুলু জিনা কাল খুতা। পঞ্চম নম্বরে মানুষের দুইটা পাও জিনা করে। কয়টা পাও? একটু আওয়াজ দিয়ে বলেন। বেগানা পুরুষ বেগানা নারীর সাথে অবৈধ সম্পর্ক। এখন দেখা করতে গেলে কি পাও দিয়ে হাঁটে না হাত দিয়ে হাঁটে? কথা কয় না। সাতপুর মিনি কক্সবাজার ঘুরতে যাইব না কন্যা? কোথায়? ফটিকছড়ি যাইব, কক্সবাজার যাইব। দেশে কত অভাব লাগে জানেননি আপনারা? দুই নেতা গেছে একজন নিয়ে। কথা কয় না। দুই নেতা কয়জন নিয়ে গেছে? এই যুবক ভাইরা কথা কও না। দুই নেতা কয়জন নিয়ে গেছে? ভাবো তোমার নেতার চরিত্র কেমন। তোমাদের দুই নেতা গেছে কয়জন নিয়ে? দেশে কেমন অভাব লাগছে। কক্সবাজার হোটেল ভাড়া করছে, এখন এক নেতা নেত্রী নিয়ে রোমে আছে, আরেক নেতা বাহিরে ঘুরতে গেছে। ষড়যন্ত্রমূলক ভাবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হইল দেশের অবস্থা। কথা কয় না কেন? হ্যাঁ, আমার দেশের নেতাদের অবস্থা তো এমনই নাকি? কথা বলে না কেন? আমার নেতা কে বলো? যে বাটপার, যে সিটার, যে লম্পট, যে বদমাশ, যে ইতর, যে লুচ্চা, যে জিনাখোর, যে মদখোর, যে ইয়াবাখোর, যে হিরোইনখোর, যে গাঁজাখোর, যে সন্ত্রাস, যে চোর, যে ডাকাত, সে হলো তোমার আমার নেতা। ঠিক না? ঠিক কথা বলেন নাকি মিথ্যা কথা? কথা বলে না মিথ্যা কথা? হ্যাঁ, এদের পিছনে তো তোমরা দৌড়াও। একটা চায়ের জন্য, একটা সিঙ্গারার জন্য, একটা আলুর চপের জন্য। কথা কয় না কেন ভাইয়ারা আমার? 6 নাম্বার বলে শেষ করে দিচ্ছি। নবীজি বলেন ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না। মানুষের কলবও জিনা করে। কলব কলব। কথা কয় না কিসে জিনা করে? যখন একটা নারী একটা পুরুষকে দেখে, একটা পুরুষ একটা নারীকে দেখে, যখন কথাবার্তা হয় তখন মনে মনে কল্পনা করে কখন তার কাছে যাবে, কখন তাকে ধরবে, কখন তাকে দেখবে। কথা কয় না কেন? কিসে জিনা করে? কিসে জিনা করে? কথা কয় না কিসে জিনা করে? তাহলে জিনার স্তর কয়টা পাইলাম? বলে না কয়টা? কয়টা? যুবক ভাইয়েরা তোমরা আমাকে একটু জবাব দিই, 6টা অঙ্গ দ্বারা কি মানুষ বর্তমানে জিনা কম করে না বেশি করে? আওয়াজ দিয়ে বলে কম না বেশি? বলে বাঁচার দরকার আছে কি না? নবী 6 নম্বরে বলেন ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজু আও ইউকাদ্দিবুহু। এই 6 স্টপের পরে বাস্তবে হয় সে জিনায় লিপ্ত হয়। কথা বলে না কেন? কয়টা স্তর পাড়ি দিছে? কয়টা? বলেন না কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? শুনেন, প্রথমে চোখ, প্রথমে কি, তারপরে 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 বুঝেন না মনে হয়? এরপরে হ্যাঁ শেষ করে দিচ্ছি। এরপরে এই হাদিসটা বুঝে আসছে? আমি মনে করি আজকে আমাদের এই ভাইদের সংগঠনের মাহফিল সার্থক যদি তোমরা এই হাদিসটার উপর কমস কম আমল করো। আল্লাহ তৌফিক দান করে সবাই বলি আমিন। ভাই সময় তো অল্প, কথা বাড়াতে পারছি না। আল্লাহ আমাকে তোমাদের সবাইকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। সুবহানাকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।